তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক, এই রিজিক তারা খুঁজে খুঁজে বেড়ায়। এরা হচ্ছে এক ধরনের যোদ্ধা। ঠিক আরেক ধরনের যোদ্ধা আছে, ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আরেক দল আছে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে, একটা রিয়েল ব্যাটল ফিল্ডে তারা আছে। এটা এরকম না যে আপনি কথা বলে অথবা অন্য কোনো মাধ্যমে দিন প্রতিষ্ঠার কাজ করছেন। নো, দে আর রিয়েল ইন দ্য ব্যাটল ফিল্ড, দে আর সোলজার্স, এবং তারা যুদ্ধ করছে। দুটোর উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারালাল দিয়েছেন, একটু উপরে নিচে এরকম না। ব্যবসায়ীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে যোদ্ধা, এবং রিয়েল মুজাহিদের মতোই তারা সত্যিকার অর্থে যোদ্ধা। এবং ইসলাম ব্যবসাকে অথবা সম্পদ উপার্জনকে, সম্পদ ব্যয়কে এতটা গুরুত্ব প্রদান করেছে। কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা, সেই সূরা হচ্ছে সূরাতুল বাকারা। আপনি যদি তাকান তাহলে দেখবেন শেষের আয়াতগুলো প্রায় এরকম টাইপের, আয়, ইনকাম এবং ইনভেস্টমেন্ট অথবা চ্যারিটি, এর বাইরে কোনো কথাই না, কেবল সেই আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। একজন মুসলিম হিসাবে ব্যবসা অথবা সম্পদ উপার্জনের জন্য এতটুকুই যথেষ্ট। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, এর মধ্যে 3টা স্তম্ভ সরাসরি সম্পদের সাথে সম্পৃক্ত। সরাসরি আপনি ভালো মুসলিম হতেই পারবেন না, ইউ উইল নেভার বিকাম এ গুড অথবা ফার্স্ট ক্লাস মুসলিম যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণ সম্পদ না থাকে। কিভাবে? আচ্ছা, ঈমান তো এটা অন্তরের ইস্যু, এটা তো শরীরের ইস্যু না, বাহ্যিক কোনো কিছু দেখানোর ইস্যু নেই। তো তারপরে কি বলেন তো, ঈমানের পরে দ্বিতীয় পিলার কি ইসলামের? নামাজ না 2 নম্বর পিলার? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? 2 নম্বর পিলারটা কি? নামাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। তোমরা যখনই মসজিদে যাবা, নামাজ, মসজিদ মানে হচ্ছে নামাজের জায়গা। এটা আমাদের বোনদের তাদের ঘরের একটা নির্জন কোয়ার্টারও হতে পারে, যেখানে আপনি নামাজ পড়তে দাঁড়াবেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সুন্দর জামা কাপড়গুলো পরে দাঁড়াও। এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাবারের জন্য তার আলাদা জামা কাপড় থাকতো, এটা তিনি আগের দিন ব্যবহার করতেন না। এরকম একটা জামা ব্যবহার করে তারপরে তিনি সালাতে যেতেন। আল্লাহ বলেছেন, খুযু যিনাতাকুম, তোমাদের সবচেয়ে সুন্দর জামা কাপড়গুলো পরে তোমরা মসজিদে যাও। আমার কাছে তুমি আসবে, তুমি একেবারে ওই রকম জামা কাপড় পরে আসবে না। এবং জুমাবারে সুন্দর জামা কাপড় পরে, গোসল করে, আতর ব্যবহার করে কেউ যদি মসজিদে যায়, তাহলে আপনি জানেন প্রত্যেকটা পদক্ষেপের জন্য সে 1 বছর যদি সারা বছর রোজা রাখে এবং সারা বছর যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহলে সে যে সওয়াব পাবে কেবলমাত্র প্রত্যেকটা পদক্ষেপের কারণে সেইটুকু করে সওয়াব পেয়ে যাবে। আচ্ছা, আমরা যদি মসজিদে যাই, ধরেন 1000 পদক্ষেপ, মানে 1000 স্টেপ করে যদি আমরা মসজিদে যাই, তাহলে 1000 বছর বেঁচে থাকি রোজা রাখলে অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আমরা পেয়ে যাব। কেবল আপনি সুন্দর জামা কাপড় পরে, একটু আতর পারফিউম আপনি কীভাবে কিনবেন? আপনি যদি সম্পদ না থাকে, আপনি আতর কীভাবে কিনবেন বা পারফিউম আপনি কীভাবে কিনবেন? এবং আপনি সুন্দর জামা কাপড় কোথেকে পরবেন? তাহলে প্রথম যে স্তম্ভটি, আমি এরকম অনেক লোকেরই জানি যারা প্রত্যেক ওয়াক্তে নতুন জামা কাপড় পরে তারা মসজিদে যায়। কারণ যে আল্লাহর নির্দেশ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, প্রত্যেক নামাজে তুমি সুন্দর জামা কাপড় পরে যাও। এবং আপনি বলবেন তার মানে কি তার হাজার হাজার সেট জামা কাপড়? না, তিনি খুবই পরিপাটি, তিনি সুন্দর করেই তার জামা কাপড়গুলোকে তিনি রাখেন। এবং তিনি মসজিদে যখন আল্লাহর সামনে যান, যেমন আজকে এখানে যখন আপনারা এসছেন, আপনি খুবই ফর্মাল সুন্দর ড্রেস পরে এসছেন, আপনি কিন্তু টি শার্ট পরে এখানে আসেন না অনেকেই, অথবা বোনেরা তাদের সবচেয়ে সুন্দর পোশাকটি আপনি পরে এসেছেন। এটি যদি এরকম একটা আয়োজনে হয়, অনুষ্ঠানে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতে যাওয়ার জন্য নিশ্চয়ই আপনাকে সুন্দর জামা কাপড় পরে যেতে হবে। এবং এটা একটা রিচ মাইন্ডসেটের এক্সপ্রেশন, অভিব্যক্তি, যে আপনি খুবই সুন্দর একটা মন বা মানসিকতার অধিকারী। এতটুকু কি আমাদের জন্য যথেষ্ট না যে ইসলাম নামাজের পরে 2 নম্বর দ্বিতীয় নামাজ, 3য় নম্বর যে ইসলামের স্তম্ভর কথা বলেছে, সেই স্তম্ভের নাম কি বলেন তো আপনারা? এই যে দেখেছেন আমাদের কনসেপ্টটা কোথায় ভুল? আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা। আল্লাহ বলছেন নামাজ জাকাত, নামাজ জাকাত, আর আমরা বলছি নামাজ রোজা, নামাজ রোজা। ইসলামের 3য় স্তম্ভ রোজা নয় তো, ইসলামের 3য় স্তম্ভ হচ্ছে জাকাত। আচ্ছা, কোরআনে বলেন তো আল্লাহ তাআলা কি বলেছেন? আকিমুস সালাতা, এরপরে কি? নাকি ওয়াদুস সিয়ামা, ওয়াদুস যাকাত? আল্লাহ বলছেন নামাজ পড়ো, জাকাত দাও, আর আপনি বলছেন নামাজ পড়ো, রোজা রাখো। তা আপনি তো আল্লাহর পলিসি থেকে বের হয়ে গেছেন। এবং এই কারণেই তো আমরা গরিব থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গরিব থাকবোই। আল্লাহ যতই বলুক তুমি ধনী হও, তুমি গরিব থাকবাই। কারণ আমার কনসেপ্টে তো আমি উল্টেই দিচ্ছি। আল্লাহ বলছেন নামাজ জাকাত, নামাজ জাকাত, আর আমি বলছি নামাজ রোজা, নামাজ রোজা। আপনি ভালো মুসলমান কিভাবে হবেন আপনি যদি জাকাতই না দেন? নামাজ পড়ো, জাকাত দাও, আপনি কেমন নামাজ পড়লেন? দ্বিতীয়টা তো আপনি করেনই না। তাহলে ফার্স্ট ক্যাটাগরির আপনি মুমিন কিভাবে হবেন, ইমানদার কিভাবে হবেন?
প্রথমটা যদি মিসিং হয়, মানে প্রথমটা বলি আমি ইমানকে বাদ দিই, এরপরে যদি বলি দ্বিতীয়টা যদি মিসিং হয়, তৃতীয়টাও মিসিং, আপনি জাকাত দিতেই পারছেন না। জাকাত আপনি কোত্থেকে দেবেন? আমার নিজেরই যদি না চলে তাহলে আমি জাকাত কোত্থেকে দেবো? জাকাত মানে কি? আপনি খুবই স্বাবলম্বীভাবে মর্যাদার সাথে জীবনযাপন করার পর সার্টেন অ্যামাউন্ট অফ মানি যদি আপনার কাছে ক্যাশ অ্যাট হ্যান্ডস অথবা ইন ব্যাংকস অথবা কোনো একটা জায়গায় আপনার কাছে আছে, একটা সার্টেন অ্যামাউন্ট, যেটাকে আমরা বলি নেশাব। নেশাব পরিমাণ না থাকলে তো আপনি জাকাতও দেবেন না। তার নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হওয়া, এটুকু তো আল্লাহ তাআলার নির্দেশ। আপনি কিভাবে সেই নির্দেশ থেকে দূরে থাকেন? এটা তো আল্লাহরই নির্দেশ যে তুমি দাও। তো আপনি দেবেন কোত্থেকে? অর্জন না করে আপনি দেবেন কোত্থেকে? তার মানে অর্জন করতে হবে, আপনাকে উপার্জন করতে হবে। এটা আমি তৃতীয়টার কথা বলি, এবং সামহাউ অর আদার চতুর্থটার সাথেও কিন্তু সম্পদের সম্পর্ক আছে। আপনি জানেন কোরআনে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। কেউ যদি রোজা রাখার সামর্থ্য না রাখে তাহলে তিনি কি করবেন? তিনি ফিদিয়া দেবেন না। ফিদিয়া মানে কি? একজন মিসকিনকে একদিনে খাবার দেয়া। তো আপনি খাবার কোত্থেকে দেবেন? আপনি নিজেরই খাবার নেই, আপনার নিজেরই খাবার নেই। এবং এই কারণে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, একজন মহিলা সাহাবী, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর তো এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা। অথবা আরেকটা প্রেক্ষাপটে স্বামী এসছেন রাসূলের কাছে এবং এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা অপরাধ করেছি, অপরাধের জন্য আমাকে কাফারা দিতে হবে টাকা পয়সা, এখন আমার তো টাকা পয়সা নাই। রাসূল ইসলাম বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, তোমার জন্য আমি ব্যবস্থা করছি। এর মধ্যে জাকাতের খেজুর আসে। জাকাতের খেজুরের একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বললেন, যাও এগুলো মানুষকে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, কাকে দেব? বলে, গরিবদেরকে দেবা। বলে, মদিনায় তো আমার সেই গরিব কেউ নাই। এটা শুনে রাসূল ইসলাম হেসে দিলেন এবং হেসে দিয়ে বলে, যাও তোমারটা তুমি খাও, যাও তোমার জাকাত তুমি খাও, তারপরেও তুমি খাও, বাঁচো। আপনি বলেন তো এরকম একজন মানুষ, এর চেয়ে কি ওই ব্যক্তি বেশি মর্যাদাবান না? যে ব্যক্তি বিপদে পড়লেও তিনি সাদাকা করতে পারেন, তিনি চ্যারিটি করতে পারেন, অথবা তিনি দান করতে পারেন। আর এটা করার জন্য নিশ্চয়ই আপনার সম্পদ লাগবে। সম্পদ ছাড়া আপনি কিভাবে চলবেন, কিভাবে করবেন? সাহাবায়ে কেরামের একদল সূরাতুত তাওবাতে আছে, তাবুকের যুদ্ধের কথা বলছি, ভয়াবহ অবস্থা। আপনারা জানেন তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যকে যুদ্ধের অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত করতে হবে, আবার এত দূরের জার্নি যে প্রচুর পরিমাণ খাবারও নিয়ে যেতে হবে, ফলে একটা হিউজ ওয়ার ফান্ড লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেককে এই ওয়ার ফান্ডে কন্ট্রিবিউট করতে হবে, প্রত্যেককে কন্ট্রিবিউট করতে হবে। এবং যারা যুদ্ধে যাবে তাদের নিজেদের যুদ্ধের অস্ত্র এবং বাহন ছাড়া তো এত লম্বা সফরে যেতে পারবেন না। তার বাহন অর্থাৎ তার ওট অথবা তার ঘোড়া তার নিজের সংগ্রহ করতে হবে, এবং তার অস্ত্র বর্ম এবং তার তলোয়ার অথবা তীর এগুলো তার নিজের কালেক্ট করতে হবে। স্টেট এমন একটা অবস্থায় নাই যে যোদ্ধাদেরকে সব কিছু সরবরাহ করবে। যখন এখন মিলিটারিতে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয় হয় মিলিটারিতে, তাই না? তো সিকিউরিটিতে এখন মিলিটারি ইকুইপমেন্টগুলো কেনে কে? সরকার কেনে না, রাষ্ট্র তো কেনে, নাকি আর্মিরা কেনে? রাষ্ট্র কেনে তাদেরকে প্রদান করে। এই কারণে পৃথিবীর সবচেয়ে বড় ব্যয় হচ্ছে সিকিউরিটি খাতে বা এই আর্মস বা উইপন্স এগুলো কেনার খাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আমাদের এরকম সামর্থ্য নাই রাষ্ট্র তোমাদেরকে এতটুকু দেওয়ার জন্য। একদল সাহাবী আসলেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কিছু নাই, আমরা যুদ্ধে যেতে চাই, অস্ত্র নাই এবং উট ঘোড়াও নাই, আপনি আমাদেরকে দেন। রাসূলুল্লাহ বললেন, লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আমি তোমাদেরকে দেয়ার মতো অস্ত্রও নাই, এরকম বাহনও নাই, আমি কোত্থেকে দেবো? আমার কাছে নাই, স্টেট এরকম অবস্থা নেই, বাইতুল মাল এরকম সম্পদ নাই। আল্লাহ তাআলা কোরআনে চিত্রায়ন করছেন, তারা ফিরে যাচ্ছে, ওয়া আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i, তখন তাদের চোখ থেকে পানি পড়ছে, তারা কাঁদছেন, কারণ যুদ্ধের ময়দানে তারা যেতে পারেন না এবং তাদের সম্পদ নাই। এই মহান যুদ্ধে অংশগ্রহণ করার মতো সম্পদ নাই, সেখানে চ্যারিটি করার মতো, ওয়ার ফান্ডে কন্ট্রিবিউট করার মতো। তারা কাঁদছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন তাদের সম্পদ না থাকতো এবং এই কারণে তারা কন্ট্রিবিউট করতে না পারতেন, তারা কেঁদেছেন, কোরআন তা চিত্রায়িত করেছে। আর এর বিপরীতে আপনারা দেখেন তো অন্যরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কথা একবার চিন্তা করে দেখেন তার কি পরিমাণ অংশগ্রহণ করেছে। সম্মানিত ভাইরা বোনেরা, আমি যে কথা বলছি যে আপনি যদি
যুদ্ধ যেতে চান বা যুদ্ধ যদি আপনি করতে চান, সেখানে কিন্তু আপনার সম্পদ লাগবে। সেই জায়গায় একজন মানুষ সম্পদের বাইরে তার নিজেকে চিন্তা করে কীভাবে, একজন মুসলমানের প্রত্যেকটি মুহূর্তে তার এটার প্রয়োজন হয়। কারণ তিনি যদি ফিদিয়া দিতে চান, তিনি যদি রোজা না রাখতে পারে, তাহলে তাকে ফিদিয়া দেওয়া লাগে, তার জন্য তার সম্পদ লাগবে। সর্বশেষ ইসলামের স্তম্ভ কি বলেন তো? ইসলামের 5টা স্তম্ভ না, পঞ্চম স্তম্ভ কি? হজ তো ফ্রি করা যায় না কেন? বাংলাদেশ সরকার ফ্রি নেয় না হজে? সৌদি আরব ফ্রি নেয় না? হজ করতে কত টাকা লাগে বলেন তো? এখন 7 লাখ টাকা লাগবে। এটা তো একেবারে গরিবী হালতে করবে। যদি একটু ভালো হালতে করতে চান তাহলে কত লাগবে? তো এই টাকা আসবে কোত্থেকে? আমরা রাস্তায় এবার ভিক্ষা করবো যে আমাদেরকে টাকা দেন, তারপরে হজ করতে যাবো নাকি? হজ করার জন্য ইউনিট মানি। আচ্ছা, একজন মুসলিম তিনি যদি ইসলামের সরাসরি দুটো স্তম্ভ যেটি সম্পদের সাথে সম্পৃক্ত, এটা তিনি যদি সম্পাদন না করতে পারেন, আর বাকি অন্য কেউ সরাসরি এই যে 5টি স্তম্ভ এর মধ্যে যে দুটো সরাসরি সম্পদের সাথে সম্পৃক্ত তিনি সেগুলো করছেন, তিনি আমার চেয়ে বেটার মুসলিম নাকি দুর্বল মুসলিম? কি হবেন? অবভিয়াসলি আমরা যদি বাহ্যিক দৃষ্টি দেখি তিনি বেটার মুসলিম হওয়ার কথা, কারণ হজ করলে তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। যাকাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক একের জন্য আল্লাহ তাআলা তাকে 700 গুণ বাড়িয়ে দেবেন। এটা তো দুনিয়াতে, কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহ তাআলা বলেছেন যারা দান সাদাকা করে আল্লাহ তাআলা তাদের জন্য এত কিছু ব্যবস্থা করে রেখেছেন যেটি কেবল আল্লাহ তাআলাই জানেন। এবং আপনি জানেন হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন সূর্যটি একেবারে আপনার মাথার উপরে চলে আসবে, তখন আপনার এই যাকাত অথবা সাদাকায়ের সম্পদ এখানে এসে ছায়া হয়ে দাঁড়াবে, আমরেলা হয়ে দাঁড়াবে। তখন আমরেলা হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের অবস্থা জানেন, ইবাদত কার কবুল হবে হবে না সেটা আল্লাহ তাআলাই জানেন, ভালো করে জানেন। কিন্তু আপনাকে তো ইবাদত করতে হবে, তারপরেই তো মূল্যায়ন। ইবাদত যদি আমরা না করি তাহলে মূল্যায়ন পাবে কোত্থেকে? প্রিয় ভাইয়েরা বোনেরা, আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয় যে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 2টো স্তম্ভ সরাসরি সম্পদের সাথে সম্পৃক্ত? আমাদের জন্য কি এতটুকু যথেষ্ট নয়? ইসলাম যেখানে এসছে সেটা কিন্তু একটা ব্যবসায়িক সিটি। আপনি জানেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, জানেন কিনা? মক্কা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, জানেন কিনা এটা? আচ্ছা, এখনকার কথা আমি বাদ দিই, এর আগে বলে মক্কা লোকেরা কেন আসতো? মক্কা লোকেরা আসতো কেন? হজ করার জন্য। আচ্ছা, হজের সময় কি হয়? বিভিন্ন দেশের লোকজন সেখানে যায়। আমি ইসলামের এই সময়ের কথা বলছি না, আমি সেই জাহিলি যুগের কথা বলছি। জাহিলি যুগেও কিন্তু মক্কা ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, গোটা পৃথিবীর ব্যবসায়িক কেন্দ্রবিন্দু। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলে বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি গ্রাম, এমন একটি জনপদের উদাহরণ দিচ্ছেন যে জনপদটি নিরাপদ এবং এটি সমৃদ্ধ, এটি প্রশান্ত। কারণ সব জায়গা থেকে এখানে অর্থনীতি আসে, টাকা পয়সা সব জায়গা থেকে এখানে অর্থ আসে। আমরা যদি এখন হজ করতে যাই, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখান থেকে লোকেরা হজ করতে যায় না। যখন হজ করতে লোকেরা যায় তখন সেখানে ইকোনমিক ভাইব্রেশনটা কেমন হয় বলেন তো? কি পরিমাণ ইকোনমিক ভাইব্রেশন হয়। যারা যায় তারা তো ধরুন সেখানে গিয়ে তারা হোটেলে থাকে, তারা সেখানে খাওয়া দাওয়া করে এবং সেখান থেকে তারা কিছু গিফট বা হাদিয়া তারা কেনা কাটা করে। অর্থ যত প্রবাহ হয়, আপনারা জানেন ইকোনমিতে বলা হয় অর্থ যত প্রবাহ হবে তত কি সমৃদ্ধি বাড়বে। অর্থ যদি কোথাও স্টেগনেন্ট অবস্থায় থাকে তাহলে তো এটা অর্থনীতিকে দুর্বল করে দেবে। অর্থাৎ অর্থ প্রবাহ হতে হয়, মার্কেট ইকোনমি, মার্কেটে যেতে হয় টাকা পয়সা। মক্কা এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে আপনার প্রচুর পরিমাণ সম্পদের প্রবাহ প্রত্যেকটি মুহূর্তে হতে পারে এবং আপনার নবী ওইখানে জন্ম নিয়েছেন। আচ্ছা, আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয়? নবী তিনি ব্যবসায়ী ছিলেন। আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয়? যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই জায়গাটি মক্কা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির কেন্দ্র। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে খোঁটাও দিয়েছেন এই কথা বলে, রিহলাতা শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। তোমরা তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল, কারণ মক্কায় কোনো উৎপাদন নাই, এখানে কোনো কি এগ্রিকালচারাল ল্যান্ড নাই, এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, এখানে এমনকি কোনো ওয়াটার নাই। কারণ ওয়াটার ছাড়া আপনি কীভাবে উৎপাদন করবেন? ওয়াটার তো নাই, এখানে পানি নাই। তো আল্লাহ তাআলা বললেন তোমরা তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যে তোমাদেরকে খাদ্য দিয়েছি, আমি যে তোমাদের জন্য রিহলাতা শিতাই ওয়াস সাইফ, তোমরা বছরে 2টো বিজনেস ট্রিপ করো, একটা শীতকালে আর একটা কি গ্রীষ্মকালে, একটা যাও সিরিয়ার দিকে, একটা যাও ইয়েমেনের দিকে। এই যে তোমাদের ইকোনমিক ভাইব্রেশন, এই যে সারা পৃথিবী থেকে লোকেরা এখানে আসে এবং তারা তাদের বিভিন্ন ডলার
ইন দেয়ার লোকাল কারেন্সিস অথবা সেন্ট্রাল কারেন্সি অথবা তোমাদের দেশের টাকা তারা কিনে নিয়ে এসে এখানে তারা বিভিন্নভাবে তোমাদেরকে কন্ট্রিবিউট করে তোমাদের ইকোনমিতে। এই কারণেই তো কৃতজ্ঞ হয়ে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের তোমাদের ইবাদত করা দরকার, কারণ এই ঘরের কারণেই সারা পৃথিবীর লোকেরা এখানে কি হয়, একত্রিত হয়। এতটুকুকে আমাদের জন্য যথেষ্ট নয় যে আমাদের সম্পদের দিকে আমাদের হাত বাড়িয়ে দেওয়া দরকার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করেছেন, আপনি জানেন তো নাকি? তিনি ব্যবসা করেছেন না? তিনি 12 বছর যখন তার বয়স, তখন তার চাচার সাথে তিনি ব্যবসা করেছেন। এমনকি আমাদের বোনেরা এখানে জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু বিয়ে কেন করলেন বলেন তো? কেন বিয়ে করেছেন? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিজনেস পার্টনার, যেটাকে আপনারা মুদারাবা বলেন, বিজনেস পার্টনার অথবা বিজনেস ম্যানেজার হিসেবে তিনি গিয়েছিলেন সিরিয়াতে। সিরিয়াতে গিয়ে তিনি অসাধারণ ব্যবসা করলেন। ব্যবসা তো আপনাকে বুঝতে হবে কোন পণ্যটা আপনি কিনবেন এবং কোন পণ্যটা আপনি বিক্রি করবেন। এটা না বুঝলে তো এই কারণে বলা হয় যে কেনার সময় যদি না জেতা যায় তাহলে কি বেচার সময় কোনোদিন জেতা যাবে? নো, নেভার। তিনি কেনার সময় জিতেছেন, কারণ তিনি ওইখানে গিয়ে কেবল বিক্রি করেন নাই, ওইখান থেকে তিনি পণ্য কিনে নিয়ে এসেছেন যেটা মক্কার এই হাটে বাজারে তিনি বিক্রি করতে পারবেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার পিএস ছিল, তার নাম ছিল মাইসারা। মাইসারা এসে খাদিজাকে বললেন, এবং ইট ইজ রিপোর্টেড ইন দ্য হিস্ট্রি বুকস, তিনি বলেছেন আমরা খাদিজার গত 40 বছর ব্যবসা করেছি, গত 40 বছর ব্যবসায় আমরা যে প্রফিট করেছি, এবার মুহাম্মদ আমাদের সাথে যাওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখনও তো নবুয়তের দায়িত্ব পান নাই, এত পরিমাণ ব্যবসা করেছে আমাদের 40 বছর ইতিহাসে এরকম ব্যবসা কখনোই হয় নাই। ব্যবসার ক্ষেত্রে অ্যাকিউমেন, ব্যবসার ক্ষেত্রে এক্সপেরিয়েন্স অথবা সফলতা, এটা বিশাল বড় একটা মানদণ্ড। এবং আপনি জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু মক্কার সবচেয়ে ধনী নারী এবং সবচেয়ে সুন্দরী, সবচেয়ে নোবেল ফ্যামিলির নারী। মক্কার সকল নোবেল লোকেরা তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, তিনি কাউকে বিয়ে করেন। তার এত সম্পদ, এমনি আভিজাত্য, অতএব তার প্যারালাল তিনি তাকে খুঁজে পান নাই। এর মধ্যে যখন মুহাম্মদের ব্যাপারে, ইয়াং মুহাম্মদের ব্যাপারে তারই পার্সোনাল সেক্রেটারি এসে এরকম প্রফিউজলি তার ব্যাপারে অ্যাপ্রেজ করলেন, তার সম্মান এবং মর্যাদা অথবা তার ব্যাপারে প্রশংসা করলেন, খাদিজা তার প্রতি দুর্বল হয়ে গেলেন। এবং খাদিজা তার নিজের কাজিন অথবা তার বোন, তার নাম ছিল হালা, তাকে ডাকলেন এবং ডেকে বলেন, তুমি একটু যাও তো আমার পক্ষ থেকে, একটু মুহাম্মদের বলো আমি তাকে বিয়ে করতে চাই। আমি কি করতে চাই? তাকে বিয়ে করতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী, নারীরা কিন্তু সাধারণত অ্যাপ্রোচ করে না, পুরুষরা অ্যাপ্রোচ করে। আর উনি কিন্তু সাধারণ নারী না, উনি মক্কার সবচেয়ে সম্মানিত নভেলিস্ট ওমেন এবং রিচেস্ট ওমেন। তাকে সবাই বিয়ে করার জন্য উদ্গ্রীব। এবার তিনি আরেকজনের কাছে প্রস্তাব পাঠাচ্ছেন, আমি তাকে বিয়ে করতে চাই। হোয়াট ওয়াজ দ্য রিজন? হিজ বিজনেস ইন্টিগ্রিটি, সম্পদ উপার্জনের জন্য তার যে দক্ষতা যোগ্যতা, এই দক্ষতা যোগ্যতাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার প্রতি আন্তরিক করে তুলেছে এবং বিয়ে হয়েছেন। আচ্ছা, এরপরে কি হয়েছে বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বিয়ে করার পর এতদিন খাদিজা তার নিজের, তিনি কিন্তু তার বাবার কাছ থেকে সম্পদ পেয়েছেন। তার বাবা খুয়াইলিদ, তিনি ছিলেন অনেক বড় ব্যবসায়ী এবং এই ব্যবসাটাকে তিনি সফলতা দিয়ে, আমাদের বোনদের কথা বলছি, আপনি কেন খাদিজা হবেন না? আপনি কেন খাদিজা হবেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা? কেন খাদিজার মতো সম্পদের মালিক হবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিয়ে করেন, এখনো তিনি নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হননি। খাদিজা বললেন, আপনি তো সম্পদ খুব ভালো ম্যানেজ করতে পারেন, এবার সব পুরোটা আপনি নিয়ে যান, আপনার মতো করে আপনি ম্যানেজ করেন। নবুয়তের আগ পর্যন্ত তিনি কিন্তু ব্যবসা করেছেন এবং এই সম্পদগুলো তিনি আরও এগুলোকে বাড়িয়েছেন এবং সমাজের এমন কোনো কাজ নাই যে কাজে এটা তিনি লাগান নাই। আপনি জানেন সেই বিখ্যাত হাদিসটি, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, হেরা গুহা থেকে যখন তিনি ফিরে আসেন এবং তিনি বললেন তার স্ত্রীকে, জাম্মিলুনি, আমি খুব জ্বর ফিল করতেছি, কারণ আমি ভয় পেয়েছি, আমাকে একটু চাদর বা কম্বল এটা দিয়ে একটু আমাকে ঢেকে দাও তো। তিনি ঢেকে দিলেন, বলেন, প্রিয় স্বামী কি হয়েছে আপনার? বলে, এরকম একটা ভয়াবহ টেরিবল এক্সপিরিয়েন্স। কারণ জিবরিল আলাইহিস সালাম এসেছেন, তাকে জড়িয়ে ধরেছেন, তাকে বলেছেন পড়ো, তাকে বুকের সাথে পিষ্ট করেছেন, হাড় গোড় প্রায় ভেঙে যায়, এমন একটা অবস্থা। ইট ওয়াজ সো টেরিবল অ্যান এক্সপিরিয়েন্স। তিনি বলে, আমি এরকম ভয় পেয়েছি, আমি কি ভূতে ধরলো, আমি কি পাগল হয়ে গেলাম? খাদিজা কি বলেছেন জানেন? না, কাল্লা আল্লাহি, অসম্ভব, নো নেভার, লা ইউযিক আল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি তো যারা সমাজে বিধবা, ইয়াতীম, অসহায়, দুর্বল, গরিব, তাদের পেছনে আপনি সম্পদ ব্যয় করেন। আপনি যখন আয় ইনকাম করেন, মনে হচ্ছে যেন আপনি গরিবদের জন্য আয় করেন, আপনি তাদের জন্য অকাতরে বিলিয়ে দেন। কেউ বিপদে পড়েছে, আপনি সেখানে গিয়ে সাদাকা করেন। কেউ অসুস্থ, আপনি তার
অসুস্থতার তার চিকিৎসার জন্য আপনি অর্থ ব্যয় করেন, আপনি সমাজে এত পরিমাণ ইকোনমিক কন্ট্রিবিউশন, আপনি সহিহ বুখারীতে যান, দেখেন না হাদিসটা কি, আমি তাকে রেফারেন্স দিয়ে দিলাম। সবগুলো বক্তব্য হচ্ছে তার সোশ্যাল ইকোনমিক কন্ট্রিবিউশন। তিনি সমাজে অর্থনৈতিকভাবে তিনি কন্ট্রিবিউট করেছেন। অর্থনীতি আসবে কোত্থেকে আপনি যদি, মানে আপনার কন্ট্রিবিউশন আসবে কোত্থেকে যদি আপনার কাছে সম্পদ না থাকে? আপনার নবী তিনি ব্যবসায়ী ছিলেন, এতটুকু কি আমাদের জন্য সম্পদ উপার্জনের জন্য যথেষ্ট নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আশ শুহাদা ওয়ান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা বিশ্বস্ত ব্যবসায়ী, এরা কিয়ামতের দিন থাকবে কাদের সাথে? নবীদের সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকদের সাথে, মানে আবু বকরদের সাথে থাকবে জান্নাতে।